তো আমার প্রিয় পরিবার, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। দেখতে পাচ্ছ সকাল সকাল রেডি হয়ে গেছি প্যান্ট পরে, কোথায় যায় না যায় সব কিছু তোমার সাথে শেয়ার করো। ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। তো এখন দেখতে পাচ্ছ বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এখন এখান থেকে টোটো ধরবো, টোটো ধরে বাস ধরে মামার বাড়ি যাবো। আজকে বহুদিন পর মামার বাড়ি যাচ্ছি। তো দেখতে পাচ্ছ এখন আমরা টোটোর মধ্যে উঠে পড়েছি। তো ভাইকে একটু ফোন করলাম, কোথায় আছি, তো তুমি চলে টোটো থেকে নেমে দেখতে পাচ্ছ অলরেডি বাস পেয়ে গেছি। একটু আগে আসলে বাসটা তো পেয়ে যেতাম, কিন্তু বাসটা ছেড়ে দিয়েছে, তাই সেকেন্ড বাসটায় বসে আছি। দেখতে পাচ্ছ বাস অলরেডি ছেড়ে দিয়েছে। তো বাসটা ফাঁকা বাসই আছে, যার ভিড় নেই। তো এত গরম বলার মতো না। অলরেডি দুখানা বাস পাল্টাতে হয়, তো একখানা বাস থেকে নেমেছি, নেমে আরেকটা বাসের জন্য দাঁড়িয়ে আছি। বাসটাই আসবে এক্ষুনি। তো এত গরম, মানে কি বলবো, দেখতে হচ্ছে গরমের মধ্যে বাস এখন আস্তে আস্তে করে আসেনি, 10-15 মিনিট লেট হয়ে গেলো বাস আসতে আসতে। তবুও দাঁড়িয়ে আছি, দেখা যাক বাস কখন আসে। এত গরমের মধ্যে আর ভালো লাগছে না। তো অবশেষে আমাদের বাস দেখছি, দেখা যাচ্ছে বাস এসেছে। তো ভাগ্য ভালো, বাসের জায়গাটা পেয়ে গেছি। বাসে অন্য সময় জায়গা পাওয়া যায় না। তো দেখতে পাচ্ছি আমাদের বাস চলে এসেছে, বাসের মধ্যে বসে পড়েছি। দেখা যাক, এখন অবশেষে আমাদের বাস জার্নি অবশেষে শেষ হলো। বাস থেকে এবার নামছি, দেখছো নেমে পড়েছি। নেমে অলরেডি আমাদের হাঁটা শুরু করে দিয়েছি। এখান থেকে আমাকে যেতে হবে কাটুয়াগঙ্গা ফেরিঘাটের সময় হাঁটতে হবে, হেঁটে হেঁটে অনেকটা হাঁটতে হবে। তো গরমের মধ্যে হেঁটে হেঁটে এখন ফেরিঘাট যাবো। তো দেখতে পাচ্ছ পেছনে মা আছে, মা আর আমি একসঙ্গে যাচ্ছি। আর মাকে বলছি, মা টোটো করো। আমার মুখের অবস্থা থেকে বুঝতেই পারছি যে আমার কি অবস্থা হয়েছে। তো অবশেষে গঙ্গার ঘাটে চলে এসেছি। দেখতে পাচ্ছ আমাদের নৌকাও অলরেডি চলে এসেছে। দেখতে পাচ্ছি নৌকা অলরেডি চলে এসেছে। তো এখন নৌকায় উঠবো, এরকম মাকে দেখালাম ছোট্ট করে। তো এখন দেখতে পাচ্ছ এই যে আমার মা, নৌকা বাঁধা চলছে, এখন নৌকার মধ্যে উঠবো। তো দেখতে পাচ্ছ নৌকায় এত ভিড়, নৌকায় সবাই লোকজন নামছে। তো আমি এখন নৌকার মধ্যে উঠবো। তো নৌকায় অলরেডি দেখতে পাচ্ছ নৌকায় উঠে পড়েছি। উঠে পড়ার পরে দেখো, উঠে পড়লাম নৌকার মধ্যে। এখানে অনেক লোক আছে, তোমরা তো গঙ্গার দৃশ্যটা দেখো, খুব সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ গঙ্গাটা এত সুন্দর লাগছে বললাম না। পাশে একটা ছোট লঞ্চ টাইপের বলতে পারো, লঞ্চটা দেখালাম তোমাদের। তো এখানে এত গরম, সবাই ছাতা খুলেছে। আমি ভাবলাম ছাতা নিয়ে আসলে ভালো হলো। এখন একটু হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। নৌকা থেকে নামলাম। এখানে আবার একটা ইউনিক জিনিস আছে, এখানে এখন রিক্সা চলে। তো এখন রিক্সায় উঠে মা বাড়ি যেতে হবে। তো দেখো, আশা করি ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ এখন যাচ্ছি, এত গরম মানে ভালো মতো না। আমি আর মা এখন রিক্সার মধ্যে বসে পড়েছি, রিক্সার মধ্যে বাড়ি যাবো। দেখো তাহলে এই গরমের মধ্যে মাথা কীভাবে রিক্সা চালাচ্ছে। অবশেষে এখন মহাবেশে পৌঁছালাম। দেখতে পাচ্ছ আমার সঙ্গে বৌদির লস্যি দিয়েছে, লস্যি খাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে ওয়েদারটা দেখতে পাচ্ছ, কেমন বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে। খুব বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ। আর রাস্তাটা দেখে দেখো কেমন বিশাল ঝড় বৃষ্টি হচ্ছে। দেখো চারিদিকে কি অবস্থা বুঝতে পারছো তোমরা, ঝড় বৃষ্টির মধ্যে। তো আমি ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি, রাস্তা ভিজে গেছে। ভিজে ভিজে এখন আমি দোকান যাচ্ছি। এটা হচ্ছে আমাদের দিদিমণি এখন খেলা করছে, দেখতে পাচ্ছ খেলছে। দিদিমণি এখন অ্যাভোকাডো খাচ্ছে, অ্যাভোকাডো দেখো।
তো দেখতে পাচ্ছ তাহলে অবশেষে আমার বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে। দেখতে পাচ্ছ ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি বাড়ি যাবো বলে। তো এখন বাড়ি যাচ্ছি, দুটো করবো এখন বাড়ি চলে যাস না, ভিডিওটা করতে পারিনি। এখন আবার সে আমার ফেরিঘাটে চলে এসেছি, ফেরিঘাটে উঠে পড়েছি, উঠবো এখন। আচ্ছা এই মাছ দেখতে মামার পাচ্ছ, বাড়ি থেকে বাইরে থেকে চলে গেলাম মাছ আমি আর মা দুজন মিলে এখন বাড়ি চলে যাবো বলে বেরিয়ে পড়েছি। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। কেউ নেই, দেখছো পুরো ফাঁকা বাস। আমরা বলছি আমার মা বলছে কেউ নেই, ফাঁকা বাস, পুরো ফাঁকা বাস। দেখতে পাচ্ছ লোকজন কেউ নেই।